বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের মনে জাগে নতুন স্বপ্ন। তবে এবার নতুন বছর এলেও মাধ্যমিকের লাখো শিক্ষার্থীর হাতে এখনও পৌঁছেনি সব পাঠ্য বই। ফলে পুরনো বই আর পিডিএফের ভরসায় ক্লাসে বসতে হচ্ছে তাদের। বিস্তারিত আফরাত জেমিনের রিপোর্টে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার রীতি চলে আসছে 2010 সাল থেকে। তবে দীর্ঘদিনের সেই ধারায় এবার ছন্দপতন ঘটেছে। প্রাথমিক স্তরের সব বই সময়মতো পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ে প্রায় 5.5 কোটি বই ছাড়াই শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। এতে দেশের প্রায় 1/2 কোটি শিক্ষার্থী নতুন বই ছাড়া ক্লাসে যেতে বাধ্য হচ্ছে। মাধ্যমিক স্তরে গড়ে 4 জন শিক্ষার্থীর মধ্যে একজন এখনও কোনো পাঠ্য বই পায়নি। সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ভাই রব্বানী জব্বারের প্রতিষ্ঠানে 1 কোটির বেশি বই ছাপার কাজ দেয়া হলেও পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ 603 কোটি টাকার সেই দরপত্র স্থগিত করে। পুনঃ দরপত্র আহ্বান করা হলেও কাগজের মানের শর্ত শিথিল করে একই সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। এর সরাসরি প্রভাব পড়েছে মাধ্যমিক শিক্ষার্থীদের উপর। মহানগরী মফস্বলের যারা আছেন তারা পেয়ে গেছেন। আর যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা যুগান্তকারী কাজ করেছে বলবো, যেটা হচ্ছে যে অনলাইনে দিয়ে দেয়া হয়েছে, কিন্তু অনলাইনে ডাউনলোড করার মতো দক্ষতা, ক্ষমতা এবং ইন্টারনেট ক্যাপাসিটি কতখানি আছে সব শিক্ষার্থীর। বই সংকটে চরম বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনেক এলাকায় পুরনো বই দিয়েই পাঠদান চালানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বই পায়নি তারা এনসিটিবির ওয়েবসাইট থেকে পিডিএফ কপি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পড়তে পারবে। তবে সরকারের শতভাগ বিতরণের আশ্বাসের বিপরীতে মাঠ পর্যায়ে সংকটের চিত্র ভিন্ন। দরপত্র জটিলতা আর তথ্যের গরমিলে প্রশ্ন থেকেই যাচ্ছে, কবে নাগাদ হাতে আসবে নতুন বই, আর এই দায় নিবে কে? আফরাত জেমিন, গ্রিন নিউজ, ঢাকা।